হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RDHK কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাবো নতুন আলু দিয়ে আলুর দম। খুবই কম মশলায় এবং সহজ পদ্ধতিতে আমি আজকের রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এখানে আমি নতুন আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম লবণ। এবারে আমি আলুগুলোকে সেদ্ধ করতে দেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে জল ঝরিয়ে রেখে দেব। আলুগুলোকে আমি তুলে জল ঝরিয়ে রেখেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে সেদ্ধ করা আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ব্যাস, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। আলুগুলোকে তেল থেকে তুলে নিয়ে সাদা তেলটাকে আমি ঢেলে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ফোড়ন, গোটা জিরে, 3টে সাদা এলাচ, 3টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা ভালো করে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। সব কিছু ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরে বাটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবারে টমেটোর পেস্টটাকে পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেব 1.5 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে ভালো করে কষে নেব। দেখুন, মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সাথে আলুটাকে কষে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। আলু আর মটরশুঁটিটাকে ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে আবারও আলু এবং মটরশুঁটিটাকে ভালো করে কষে নেব। আমি ভালো করে আলু আর মটরশুঁটিটাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট।
5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। আমাদের আলুর দম প্রায় হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলা পেস্ট। গরম মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের আজকের আলুর দমের রেসিপি একদম তৈরি। তো ফ্রেন্ডস, আজকের আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন।